2 8 2 বাইরের অরবিটে দুখানা ইলেকট্রন। ক্যালসিয়ামের ক্ষেত্রে কত? 20টা ইলেকট্রন। 2 8 8 2 ক্যালসিয়াম হয়ে গেল। তাহলে আমরা জাস্ট স্টাডি করছি যে লিথিয়ামের বাইরে একটা ইলেকট্রন বা সোডিয়ামের বাইরে একটা ইলেকট্রন, কারণ এরা চাইবে যে ইনার্ট গ্যাসের মতো হতে চেষ্টা করবে। ইনার্ট গ্যাস বলতে কারা? এরা ইনার্ট গ্যাস। এখানে হিলিয়ামের 2টো ইলেকট্রন, নিয়নের কত? 10টা, আর্গনের 18টা, ক্রিপ্টনের কত? 36টা। এরকম ইলেকট্রন আমরা জানি। সব এই নোবেল গ্যাস গুলোকে বা ইনার্ট গ্যাস গুলোকে স্টাডি করে দেখতে পাবে এদের বাইরের অরবিটে 8টা ইলেকট্রন আছে বা 2টো। হিলিয়ামের ক্ষেত্রে বাইরের অরবিটে কি 2টো ইলেকট্রন, নিয়নের ক্ষেত্রে কটা ইলেকট্রন আছে? 8টা। এখানে কটা আছে? 8টা। তো সব ক্ষেত্রেই দেখবে এদের আউটার মোস্ট অরবিটে হয় 2টো ইলেকট্রন আছে, না হয় 8খানা ইলেকট্রন আছে। তো প্রত্যেকটা অ্যাটম এটাই চাই যাতে ওর বাইরের অরবিটে 8টা ইলেকট্রন হতে পারে, সেই চেষ্টা সে করবে সবসময়। তো যারা দেখো সোডিয়াম, লিথিয়াম, সোডিয়াম যারা আছে এরা কি করবে? এই একটা ইলেকট্রন এটাকে কি বাইরে বের করে দেবে। তাহলে কি হবে? লাভ। এই যদি 8 ইলেকট্রনকে বাইরে বের করে দেয় এরা থাকবে না, তাহলে এর ভিতরে এখন কত ইলেকট্রন হয়ে যাবে? 2টো ইলেকট্রন হয়ে যাবে। ঠিক আছে, তার মানে কি হিলিয়ামের মতো হয়ে যেতে পারবে সে। বা সোডিয়ামের ক্ষেত্রে যদি 8 ইলেকট্রন যদি বাইরে বেরিয়ে যায়, তাহলে এখন ভিতরে কটা ইলেকট্রন দেখাতে পারবে? 8টা ইলেকট্রন আছে। এটা থাকবে না, তো এই জায়গাটা থাকবে না। তখন সোডিয়ামের বাইরে 8টা ইলেকট্রন, মানে অন্যান্য ইনার্ট গ্যাসগুলোর মতো হয়ে যেতে পারবে, নিয়নের মতো হয়ে যেতে পারবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, তার মানে কি এইভাবে এরা স্টেবিলিটি গেইন করছে। কিভাবে? ইলেকট্রনকে রিলিজ করে দিয়ে। ইলেকট্রনকে রিলিজ করে দিলে এরা এখন তাহলে কিসে কনভার্ট হয়ে যাচ্ছে? ক্যাটায়নে। Li প্লাস ক্যাটায়ন তৈরি করবে। একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে না? সোডিয়ামের ক্ষেত্রে তাই হচ্ছে, একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে বাইরের অরবিট থেকে। হ্যাঁ, তো এখানে Na প্লাস ক্যাটায়ন তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এরা এইটাই করছে। যেমন ক্যালসিয়াম কি করে? 2টো ইলেকট্রনকে বাইরে বের করে দেবে, এটা থাকছে না। ম্যাগনেসিয়াম, তাহলে 2 8 হয়ে গেল, তাহলে ম্যাগনেসিয়াম 2 প্লাস তৈরি হয়ে যাচ্ছে। ক্যালসিয়াম ওই 2টো ইলেকট্রন যেমন বাইরে বের করে দিচ্ছে, তাহলে এই অরবিটে আর থাকছে না। তো সেক্ষেত্রে ক্যালসিয়াম 2 প্লাস আয়ন তৈরি হচ্ছে এবং তার অ্যাটাচমেন্ট হচ্ছে কি 2 8 8। তার মানে আর্গনের মতো হয়ে যাচ্ছে ক্যালসিয়ামটা। তো সবাই চাইছে যে ইলেকট্রন রিলিজ করে ক্যাটায়ন তৈরি করছে। এরা ক্যাটায়ন তৈরি করে ওরা ট্রাই করছে যাতে ওদের ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্টটা ইনার্ট গ্যাসের মতো হতে পারে। হ্যাঁ, তার জন্য তারা ইলেকট্রন রিলিজ করে ক্যাটায়নে কনভার্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, একই স্যার রকম। হ্যাঁ বলো। বলছি ইনার্ট গ্যাসের যে লাস্ট মানে লাস্ট যে কক্ষপথে যে 8টা ইলেকট্রন থাকে তো ওগুলো কি বেশি স্টেবল হয়? হ্যাঁ, ওটাই তো সবাই চাইছে যেতে ওখানে। স্টেবল কেন হয় তুমি ভেবে দেখো। যখন আমরা ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট করি আমরা বলে দিই যে যদি কোনো আউটার মোস্ট অরবিট হয়, আউটার মোস্ট অরবিটে ম্যাক্সিমাম 8খানা ইলেকট্রন থাকতে পারে, তার বেশি কখনোই থাকতে পারে না। যদি কোনো অরবিট আউটার মোস্ট অরবিট হয়, বুঝতে পারছো? তো এখন এদের ক্ষেত্রে দেখো এদের আউটার মোস্ট অরবিটে কিন্তু 8টা ইলেকট্রন আছে, হ্যাঁ কি না? তার মানে কি ওখানে তো আর এক্সট্রা ইলেকট্রন ঢোকার আর প্রশ্নই নেই, মানে ওটা পুরো স্যাচুরেশন হয়ে গেছে ওখানে। হুম, বাইরের অরবিটে 8টা ইলেকট্রন ম্যাক্সিমাম থাকে আমরা জানি, তো ওর তো 8টা ইলেকট্রন আছে। তো সবাই চাইবে কি যে স্যাচুরেটেড হয়ে যেতে চাইবে, যেন পুরোপুরি ভর্তি হয়ে যায়, সেটাই চাইবে। এখন ক্যালসিয়াম যদি তুমি নর্মাল ভাবো, তখন এখানে কটা ইলেকট্রন ছিল? 2টি ইলেকট্রন ছিল, তাই না? কিন্তু বাইরের অরবিটে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকে? 8টা ইলেকট্রন থাকে। তো এখানে তো আছে কটা ইলেকট্রন? 2টো ইলেকট্রন। তার মানে কি আনস্টেবল। এ সবসময় চাইবে যে আমার আরো ইলেকট্রন চাই, আমি তো স্টেবল না, আমার তো এখানে আরো ইলেকট্রন আমি নিতে পারি। কিন্তু আর নিতেও পারবে না এই ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে ও ভাববে যে আমি দুখানা ইলেকট্রন, আমার যদি 8টা ইলেকট্রন যদি আমার বাইরের অরবিটে হতে হয় তা 6খানা ইলেকট্রন আমাকে এক্সট্রা এখনো নিতে হবে। তত ঝামেলায় গিয়ে লাভ নেই। তার থেকে আমি যদি এখন 2টি ইলেকট্রনকে বাইরে বের করে দিই তাহলে আমার লাভ আছে। কারণ সেক্ষেত্রে এই অরবিটটারই কোনো অস্তিত্ব থাকছে না। তখন আমি দেখাতে পারবো কি আমার বাইরের অরবিটে কত ইলেকট্রন আছে? 8 ইলেকট্রন আছে। 8টা। তাহলে ওর লাভ হয়ে গেল। ও সবাই ওই চাইছে যে বাইরের অরবিটে যাতে 8টা ইলেকট্রন থাকে তার ব্যবস্থা করো। সে যদি ইলেকট্রনকে বের করে দিতে হয় বের করে দাও, আর যদি দরকার নিতে হয় নাও, সে যে করে হোক তোমাকে এটা করতে হবে। ঠিক আছে, তো যারা গ্রুপ 1 2 তে আছে, ইভেন গ্রুপ 3 তেও আছে, যেমন দেখো অ্যালুমিনিয়ামের কটা ইলেকট্রন আছে? 13টা ইলেকট্রন আছে, তাই না? তাহলে কত হবে? 2
8 3 3। তো বলবে ভাই 3 ইলেকট্রন তুমি নিয়ে নাও, তাহলে আমি Al3+ আমি যদি আয়ন তৈরি করে দিই তাহলে কিন্তু ভিতরে আমি কটা দেখাবো 2 8, মানে বাইরে 8 ইলেকট্রন দেখিয়ে দেবো, তাই না? তাই এর 3 ইলেকট্রন কি হবে, বেরিয়ে যাবে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। এখন গ্রুপ 1 আর গ্রুপ 2 তে যারা আছে এরা সব ক্যাটায়ন তৈরি করছে, আমরা দেখে নিয়েছি। একই রকম ভাবে গ্রুপ 6 আর গ্রুপ 7 এ যারা আছে তাদের দিকে দেখো, যেমন ফ্লুরিন, এখানে কটা ইলেকট্রন, 9টা। ফ্লুরিনের 17টা ইলেকট্রন, ব্রোমিনের 35টা ইলেকট্রন, তাই না? তা ফ্লুরিনের ক্ষেত্রে তুমি ভাবো 2টো আর 7টা, তাহলে বাইরে অরবিটে 7টা ইলেকট্রন আছে, সেই জন্যই না এই 7 নম্বর গ্রুপে আছে। ঠিক আছে, তাহলে ফ্লুরিন যদি ট্রাই করে ওর আউটার অরবিটে 8টা ইলেকট্রন শো করার জন্য, তাহলে ওকে এখনো এক্সট্রা কটা ইলেকট্রন গেইন করতে হবে, একটা। একটা। তাহলে একটা ইলেকট্রন যদি বাইরে থেকে এসে যদি ঢোকে এখানে, তাহলে সে F- তৈরি করে দেবে, তাই না? তখন সেক্ষেত্রে কি হবে, 2 8 হয়ে যাবে, F- তৈরি করে দেবে। এটা ফ্লুরিনের ক্ষেত্রে এরকম। ক্লোরিনের ক্ষেত্রে 17টা ইলেকট্রন, মানে 2 8 7, এটা ক্লোরিনের ক্ষেত্রে। এও তাহলে একটা ইলেকট্রন যদি বাইরে থেকে গেইন করে নেয় তাহলে এরও 2 8 8 হয়ে যাবে তো নাকি? হ্যাঁ, তখন Cl- তৈরি হয়ে যাবে না, Cl- F- তৈরি হয়ে যাবে, তো সেক্ষেত্রে 2 8 8 হয়ে যাবে। ঠিক আছে, একই রকম দেখো অক্সিজেনের 8টা ইলেকট্রন, তার মানে কি আছে 2, তারপর কটা আছে বলো 6, তার মানে এই বাইরে কতগুলো ইলেকট্রন গেইন করতে পারে, 2টো ইলেকট্রন গেইন করতে পারে। হ্যাঁ, তার মানে ওর পাওয়ারে তাহলে এখন 2- চলে আসবে, যদি 2খানা ইলেকট্রন যদি গেইন করে নেয় তো ও 2- আয়ন তৈরি হয়ে যাবে না, বুঝতে পারছো? তো এই হচ্ছে ব্যাপার। তাহলে যারা মনে করো 6 নম্বর গ্রুপে আছে, তার মানে তাদের বাইরে 6খানা ইলেকট্রন, তার মানে তার 8টা ইলেকট্রন পেতে গেলে আরো 2টি ইলেকট্রন গেইন করতে হচ্ছে, যার ফলে তারা অ্যানায়ন তৈরি করছে। তার মানে দেখো গ্রুপ 1 2 এইদিকে যারা আছে, আর এদিকে গ্রুপ 6 7, তাহলে এদের মধ্যে যদি আমরা খেয়াল করি, মনে করো গ্রুপ 1 এর সাথে এই গ্রুপ 1 এ যারা আছে, এখানে যারা আছে এদের সাথে মনে করো গ্রুপ 7 এ যারা আছে তাদের একটা ইন্টারাকশন হচ্ছে, কিভাবে হচ্ছে সেটা দেখতে হবে আমাদের। গ্রুপ 1 এ কি আছে, সোডিয়াম আছে মনে করো, সোডিয়াম। আর এদিকে কে আছে মনে করো, ক্লোরিন, এটা ক্লোরিন তো, Cl আর Cl-, তাই না? এটা খেয়াল করছো, সোডিয়াম কি করলো, 2 8 1 ছিল, এটা কি সোডিয়ামের ছিল, তাই না? তাহলে আর এদিকে ক্লোরিনের কত আছে, 2 8 7, তাহলে এ একটা ইলেকট্রনকে রিলিজ করে দিচ্ছে, তাহলে কিসে কনভার্ট হয়ে যাচ্ছে, Na+ ক্যাটায়নে। আর এই যে ইলেকট্রনটাকে রিলিজ করে দিল সেই ইলেকট্রনটাকে কে অ্যাকসেপ্ট করে নিল, ক্লোরিন। ক্লোরিন অ্যাকসেপ্ট করে নিল, তাহলে ক্লোরিন কিসে কনভার্ট হয়ে গেল, Cl- অ্যানায়নে কনভার্ট হয়ে গেল, তাই না? এটা হচ্ছে এই ক্যাটায়ন আর অ্যানায়ন গুলো অপোজিট চার্জ, তারপরে এদের মধ্যে একটা কি তৈরি হবে, অ্যাট্রাকশন তৈরি হবে। এই যে অ্যাট্রাকশনটা তৈরি হচ্ছে এটার নামই হচ্ছে কি, আয়নিক বন্ড। এটাকে আমরা কি বলি, আয়নিক বন্ড বলি। এই আয়নিক বন্ড ফর্মেশনের জন্য কি হলো, NaCl, সোডিয়াম ক্লোরাইড কম্পাউন্ড, সেটা কিন্তু তৈরি হয়ে গেল। সোডিয়াম ক্লোরাইড কম্পাউন্ডের মধ্যে NaCl যেটা আমরা বলি সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড এটা কি ধরনের কম্পাউন্ড, সেটা অবশ্যই এটা কি আয়নিক কম্পাউন্ড। তাহলে এটা কেন হলো, তার কারণ এটা ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে আয়নিক বন্ড ফর্মেশন হয়েছে, সেই জন্যই সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়েছে, সেই জন্য এটা একটা কি আয়নিক কম্পাউন্ড, এবং এই বন্ডের নাম হচ্ছে আয়নিক বন্ড। এবং এই আয়নিক বন্ডের আরেকটা নাম আছে যেটাকে আমরা বলি ইলেকট্রোভ্যালেন্ট বন্ড, একই ব্যাপার, ইলেকট্রোভ্যালেন্ট বা তড়িৎযোজী। ইলেকট্রোভ্যালেন্ট বন্ড, এটা কি আয়নিক বন্ডের আর একটা নাম হচ্ছে কি বলো, ইলেকট্রোভ্যালেন্ট বন্ড, একই ব্যাপার, সেম। ওকে, তাহলে আমরা যেটা দেখলাম যে গ্রুপ 1 আর গ্রুপ 7 এর মধ্যে যদি বন্ডিং হয় তাহলে কি হবে, আয়নিক বন্ড তৈরি হবে। একই রকম ভাবে মনে করো গ্রুপ 2, গ্রুপ 2 তে মনে করো ক্যালসিয়াম আছে, তাই না? তাহলে ক্যালসিয়ামের বাইরে কটা ইলেকট্রন আছে, 2টো ইলেকট্রন, আমরা দেখি যে এই যে ক্যালসিয়াম, তাই না? তাই ক্যালসিয়াম যদি ইলেকট্রন রিলিজ করে, কটা ইলেকট্রন রিলিজ করবে, 2খানা ইলেকট্রন রিলিজ করবে, করে ক্যালসিয়াম 2+ ক্যাটায়ন তৈরি করবে। এটা বুঝতে পেরেছো তো? তাহলে ক্যালসিয়াম যদি আমি ভাবি, ক্যালসিয়াম গ্রুপ 2 তে আছে 2 8
8 2, এটা ক্যালসিয়াম। আর এইদিকে মনে করো গ্রুপ 7 এ কে আছে? ক্লোরিন আছে। ক্লোরিনের কত হয়? 2 8 7, তাই না? তো সেক্ষেত্রে তাহলে কি হতে পারে দেখো, তাহলে এদের দুখানা ইলেকট্রন রিলিজ করছে বলে কি হচ্ছে, এখানে ক্যালসিয়াম 2 প্লাস ক্যাটায়ন তৈরি হচ্ছে, তাই না? হুম, এখানে 2 8 8 হয়ে গেল। এইবারে দেখো এই যে দুখানা ইলেকট্রন রিলিজ করে দিল, তার মধ্যে ক্লোরিন তো একটা ইলেকট্রন নেবে এখানে নাকি? হ্যাঁ স্যার। তাহলে এখানে কি তৈরি হবে বলো? সিএল সিএল মাইনাস। মাইনাস। আচ্ছা, তাহলে একটা ইলেকট্রন নিচ্ছে বলে সিএল মাইনাস, তাহলে আরো একটা ক্লোরিন যদি 8টা ইলেকট্রন নেয় তো 8টা সিএল মাইনাস তৈরি হয়ে যাবে, তাই না? তার মানে এখানে দুখানা সিএল এর কি আছে? অ্যাটম আছে। একটা অ্যাটম একটা ইলেকট্রন নেয়, তাই দুটো ক্লোরিন অ্যাটম আলাদা আলাদা ভাবে দুটো ইলেকট্রন নিয়ে নিচ্ছে। নিয়ে কি হচ্ছে, দুখানা তাহলে সিএল মাইনাস আয়ন তৈরি করছে। এই চার্জ ব্যালেন্স করতে হবে। এখানে টোটাল পজিটিভ চার্জ দুটো আছে, তার মানে দুখানা কি তৈরি করতে হবে? নেগেটিভ চার্জ তৈরি করতে হবে। তাহলে এই ক্ষেত্রে যে কম্পাউন্ডটা তৈরি হচ্ছে তার নাম কি বলবে? CaCl2। ক্যালসিয়াম। হ্যাঁ, ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হচ্ছে। ঠিক আছে, সি হবে, সরি, সি। ঠিক আছে, ক্যালসিয়াম ক্লোরাইড। আচ্ছা, তাহলে এইভাবে কি হচ্ছে, আয়নিক বন্ড তৈরি হচ্ছে। তো আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এটাই আমাদের মনে রাখতে হবে, যেটা এইখানে গ্রুপ 1 2 আর এদের গ্রুপ 6 7, তাহলে এদের মধ্যে যদি কোনো বন্ডিং হয়, বুঝলে তো, এই বন্ডিংটা সবসময় কি ধরনের বন্ডিং হবে? আয়নিক বন্ড। তাহলে কম্বিনেশনটা হচ্ছে 1 2 এর সাথে 6 7 এর কম্বিনেশনে আয়নিক বন্ড তৈরি হয়। এবার দেখো ম্যাগনেসিয়ামের সাথে মনে করো অক্সিজেনের বন্ডিং হচ্ছে, তাহলে কি হবে? এমজিও। MgO। হ্যাঁ, কারণ Mg2 প্লাস ওদিকে O2 মাইনাস, এমজিও হয়ে যাবে এরকম। বা মনে করো সোডিয়ামের সাথে অক্সিজেনের হচ্ছে, তখন কি হবে? এখানে তো Na প্লাস তৈরি হয়, আর ওইদিকে তো O2 মাইনাস তৈরি হয়। তার মানে নিশ্চয়ই কি হচ্ছে, দুখানা Na প্লাস করতে হবে। তাহলে আমরা লিখবো কি? Na2O, সোডিয়াম অক্সাইড লিখবো Na2O, তাই না? ব্যাপারটা এরকম ভাবে হবে। আশা করি বুঝে গেছো। তার কারণ কি হয়েছে, সোডিয়ামের কি হয়? 2 8 1, এটা সোডিয়াম, তাই না? এ কি করে, সোডিয়াম একটা ইলেকট্রনকে রিলিজ করে দেয়, যার ফলে কি হয়, এখানে এনে প্লাস তৈরি হয়। আবার ওইদিকে অক্সিজেন আছে, অক্সিজেনের 8টা ইলেকট্রন, 2 6। তাহলে এ কি করে, বাইরে থেকে কটা ইলেকট্রন গ্রহণ করে? দুটো ইলেকট্রন দুটো। গ্রহণ করলে কি হবে? O2 মাইনাস, তার ফলে কি হবে? O2 মাইনাস আয়ন তৈরি হবে, তাই না? তাই এ তো দুখানা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে এখান থেকে তো একখানা ইলেকট্রন বার হচ্ছে। তাহলে এরকম সোডিয়াম আরো একটা লাগবে, তাই না? এরকম তাহলে কতগুলো সোডিয়াম অ্যাটম লাগবে? আর দুখানা। একটা। হ্যাঁ, তখন এই দুটো সোডিয়াম অ্যাটম তাহলে কতগুলো ইলেকট্রনকে রিলিজ করবে? দুটো ইলেকট্রনকে রিলিজ করবে, তখন দুখানা Na প্লাস আয়ন তৈরি হবে, তাই না? তার মানে এখান থেকে অ্যাকচুয়ালি কি দুখানা ইলেকট্রন রিলিজ হচ্ছে, সেই দুটো ইলেকট্রন গিয়ে কোথায় যাচ্ছে? এখানে চলে আসছে। ক্লিয়ার না? হ্যাঁ, দুখানা সোডিয়াম অ্যাটম দুটো ইলেকট্রন রিলিজ করছে, প্রতিটা একটা একটা করে করছে। হ্যাঁ, তার ফলে কি তৈরি হলো? Na, সোডিয়াম অক্সাইড। এইভাবে কি হয়, গ্রুপ 1 আর গ্রুপ 2 এর মধ্যে, আর ওইদিকে গ্রুপ 6 আর 7 এদের কম্বিনেশন যদি হয়, তখন আয়নিক বন্ড তৈরি হয়। তো এরকম ভাবে তোমাদের কোশ্চেন আসতে পারে যে এরকম কিছু আয়নিক কম্পাউন্ড দিয়ে বললো যে হুইচ টাইপ অফ দ্য কম্পাউন্ড ইজ দিস, হ্যাঁ, দ্য নেচার অফ দ্য কম্পাউন্ড ইজ, তাহলে এরা আয়নিক, ইলেকট্রোভ্যালেন্ট, বা সরি আয়নিক, কোভালেন্ট, বা কোঅর্ডিনেট, অর নান অফ দিস। হ্যাঁ, এরকম কিছু একটা বলে দিল, আইডেন্টিফাই করতে হবে। এই ধরনের কোশ্চেন যদি থাকে, তো এখানে একটা এক্সেপশনাল আছে, সেটা যে হাইড্রোজেন। দেখো এখানে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এরা তো আছে, এরা সব যদি 6 7 এর সাথে বন্ডিং করে সব কি হবে? আয়নিক বন্ড হবে। কিন্তু যদি হাইড্রোজেনের ক্ষেত্রে দেখো, হাইড্রোজেনের সাথে মনে করো ক্লোরিন বন্ড করছে, তাহলে কি তৈরি হবে? HCl। হাইড্রোজেনের সাথে যদি অক্সিজেন বন্ড করে তাহলে কি তৈরি হবে? জল। H2O। হ্যাঁ, বা H2S, হাইড্রোজেন সালফাইড গ্যাস, HBr, HF, এই সব কম্পাউন্ড যেগুলো বললাম, এগুলো তো সব আয়নিক হওয়া উচিত ছিল, আমরা যেভাবে ভেবেছি, কিন্তু তা নয়। এগুলো কিন্তু সবাই কোভালেন্ট। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। এখানে এক্সেপশনাল হচ্ছে কি হাইড্রোজেন ফর্ম
covalent bond with C